সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সর্দারপাড়া এলাকা থেকে। আর আমরা সামনে 4টি শাহিওয়াল ষাঁড় বাছুর দেখছিলাম এই পাশে, আর পিছনে কিন্তু আমরা বেশ কিছু বাচ্চা দেখছি, ষাঁড় বাচ্চা। আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আফজল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, ভালো আছেন? আচ্ছা, বাজারে কি অবস্থা বলেন তো ভাই? বাজারে মোটামুটি কেনা বেচা ভালো হচ্ছে। আচ্ছা, কালেকশন করছেন কয়টা? কালেকশন করছি আপনার 5টা 15টা, হ্যাঁ 14টা। 14টার মধ্যে 4টা বড় 4টা ছোট। 4টা বড় আর 4টা ও পাশে বাকিগুলো ছোট ছোট ছোট। আচ্ছা, এই যে আমরা এখানে দেখছি, এই যে প্রথমে এটা দেখি, এটা 1 নাম্বার। জি, 1 নাম্বার। এটা সম্বন্ধে একটু বলেন। গরুর নাম্বারটা দেখেন আপনি, হ্যাঁ দেখেন নাম্বার। হ্যাঁ, আর নাভিটা দেখেন আপনি, হ্যাঁ। বাবা দেখেন 25 হ্যাঁ। কম্বলটা দেখেন, হ্যাঁ, এই গরুর জাতটা দেখেন কতটুকু জাত আছে না আছে, মানে দর্শকে বলবে। জি, গরুটার নাম্বারটা স্পেসটা দেখেন, স্পেসটা ভালো আছে, সাইজটা ভালো আছে না? জি জি, 1 নাম্বার। জি 1 নাম্বার। বয়স কেমন হতে পারে? এই 8 থেকে 9 মাস হবে। 8 থেকে 9 মাসের মতো। আচ্ছা, মোটামুটি সুস্থ সবল? সবকিছু ওকে আছে, সবকিছু ওকে আছে, সবকিছু ওকে, সুস্থ সবল আছে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা 1 নাম্বার। 1 নাম্বার। আচ্ছা, তারপর সেটা 2 নাম্বারটা সম্বন্ধে বলেন একটু। জি, 2 নম্বরে একটা দেখেন, হ্যাঁ। নাভিটা দেখেন, কম্বলটা দেখেন, হ্যাঁ নাভি কম্বল দেখেন, হ্যাঁ, কালারটা দেখেন, নাভি কম্বল কালার সব ঠিকঠাক আছে। সিরিয়ালে 2। জি 2 নম্বর দেখেন আপনি। তবে এর ঝুলটা নাভিটা বেশ সুন্দর, হেভি গরু ভাই, দেখেন আপনি হেভি গরু। নাভিটা কম্বলটা দেখেন না ভাই, হ্যাঁ কালার দেখেন, সবকিছু আপনি দেখেন, বিবেচনা করে দেখেন, দর্শকে বলবে যে কোন গরুটা কোনটা থেকে কোনটা কি। হ্যাঁ এটা আপনার নাম্বার চড়া দেখেন, এটা আপনি ফিগার দেখেন, নাম্বার দেখেন, কম্বল নাভি দেখেন। হ্যাঁ, গরু তো ভাই এগুলোর উপর 5% উপর তো বড় হবে, পার্সেন্টের উপরে বড় হবে। তাহলে তো আর গরুটা বড় হবে না। না না, এগুলা গরু যত 5% বড় থাকবে, বড় হলে আরো কমে যায়। কিন্তু যদি 5% মানুষ দেখায় বলে যে এটা হ্যাঁ। আছে সেটা আছে, আমি তো তা বলি না, আমি যা বাস্তব আছে তাই আমি দেখাবো। তাই সিরিয়ালে 2। জি 2 নম্বর। শাহিওয়াল জি শাহিওয়াল, মোটামুটি সুস্থ সবল, জি সবকিছু সুস্থ, সবকিছু সুস্থ সবল, নিখুঁত মানের। নিখুঁত মান। আচ্ছা, 2 নাম্বার দেখলাম। এটা বয়স কেমন হতে পারে? সেম হবে। সেম জি, মানে এটাও 8 থেকে 9 মাস। 9 মাস, 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস মানে এটা চোখের আইডিয়া। চোখের আইডিয়া। হ্যাঁ, এখান থেকে 2-1 মাস এদিক সেদিক হতে পারে। আপনি নাভি কম্বল দেখেন, গরুটা হ্যাঁ। হেভি একটা গরু। না, ঠিক আছে। গরু পাও হাত দেখেন হ্যাঁ। আপনি, একটু অন্যরকম একটা জাতের গরু ভাই। অন্যরকম জাতের গরু। এই দেখেন কিভাবে কম্বল দেখেন, হ্যাঁ, না, নাভি ঠিক দেখেন, আছে। 5% এটাও দেখেন আপনি। হ্যাঁ নাভি দেখেন, কম্বল দেখেন আপনি, এটাও হ্যাঁ, অন্যরকম। দুটো বাচ্চা ভাই একটা অন্যরকম জাত। অন্যরকম। 100% একটু যদি বলে কম আছে তাও আমি মানিয়ে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, 2 দেখলাম। আর এই পাশে? এই পাশে হলো আপনার জমত ভাই, দুটো জমজ। জি জি জমত। হ্যাঁ এটা একটা 3 নাম্বার। জি 3 নাম্বার জমত। বয়সটা কেমন আসতে পারে? এটা 5 থেকে 6.5 মাসের মতো হবে। 5 থেকে 5.5 থেকে 6। জি, মানে এগুলো চোখের আইডিয়া, এখান থেকে হয়তো বা কিছুটা এদিক সেদিক হবে। আচ্ছা এই দুটো ধরো। আচ্ছা, এটা 3 আর এটা 4। 4 দুটো সেম বাচ্চা ভাইয়া, দুটো স্যামস্যাম সেম বাচ্চা। বাচ্চা। দেখেন আপনি, এটা 4 নাম্বার। হ্যাঁ বাহ, হ্যাঁ দুটো সেম বাচ্চা একবারে। হ্যাঁ কোয়ালিটি ফুল মাথা দেখেন, দুটো একবারে সেম মাথা, হ্যাঁ, সেম বডি, সেম সবকিছু। সবকিছু একবারে নাভি দেখেন, দুটোর একবারে সেম নাভি। একেবারে স্যামস্যাম। মুড়ে দেখেন দুটো বাচ্চা। হ্যাঁ, না ঠিক আছে। নাভি দেখেন দুটো বাচ্চার মুখ দেখেন, হ্যাঁ, দেখেন। হ্যাঁ সবই একেবারে একই রকম, জি একবারে সেম ভাইয়া। একেবারে স্যামস্যাম। দেখেন এটাও একবারে সেম। এটাও একেবারে সেম Same. এটা একবারে জমক। আচ্ছা, এখন বলেন এই 4টার কি লট নাকি পৃথক পৃথক ভাবে? না 4টা লট। 4টা 4টা লট দেবে। কত করে দেওয়া যাবে? একদম চিপ রেট বলেন তো। সিমিটের বেলা সীমিত, বাজার দেখে তো মানুষ গরু কিনবে। হ্যাঁ প্লাস বাসায় যে গরুটা আছে, খাওয়া দাওয়া যা আছে, ওষুধ পানি অল কমপ্লিট, হ্যাঁ এখানে কোনো আর ভয় নাই। হ্যাঁ হ্যাঁ বাজারে মানে একটা গরু নিয়ে গিয়ে বান্ধি রাখে, গোটা দিন বাসায় নিয়ে যায়, খায় না, হ্যাঁ, সমস্যা। এগুলো থেকে সব বঞ্চিত, সব বঞ্চিত। হ্যাঁ একবারে অল কমপ্লিট। হ্যাঁ এটা বেশি দামাদামি করার দরকার নেই ভাইয়া। হ্যাঁ, 55,000 টাকা করে ফিস দিয়ে 55,000 ফিক্স দাম। জি 55,000 টাকা। 55 করে দিয়ে দেন। আচ্ছা, এখন যদি কেউ এই দুটাই কেটে নিতে চায়, এই দুটো কেটে নিলে ভাই 120 পড়বে, সাইড করে। 60 করে। বাজারে তাহলে? 65 করে 70 কিনতে হবে, 30 কিনতে হবে। হ্যাঁ কিন্তু আমি সেটা চাইবো না, আমার বাসা থেকে 2 টাকা সেভের জন্য। আপনি কম্বল লাভে সব বাচ্চা দেখেন আপনি, হ্যাঁ, সব ভাত করে গেছে গরু। না ঠিক আছে। তাহলে এটা কেউ পৃথকভাবে নিতে চাইলে 120, সাইড করে 120। তাহলে এই দুইটা 50 করে। এই দুটো 50, 100 দিয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আমরা দেখলাম। এখন 55 দিয়ে দিলাম। এভারেজে 55 করে। আচ্ছা, এখন আমরা বাকি হইলে তো মানে বাচ্চা তো আপনার মেন হলো কম্বলটা থাকতে হবে, হ্যাঁ। নাভিটা থাকতে হবে, পাউডার থাকতে হবে, যে ভবিষ্যতে কি হবে। কি হবে। হ্যাঁ, এই যে নাভিটা কম্বলটা দেখেন আপনি, বাতাস মনে বাতাস খাবো আমি। না ঠিক আছে। আচ্ছা, আমরা এখন বাকিগুলো দেখি। এখানে কয়টা আছে? এখানে আছে আপনার 6টা আরিয়া। 6টা আরিয়া। জি আচ্ছা, প্রথম বাড়িটা। এটা প্রথম নাম্বার। জি
প্রথম নাম্বার দেখে নাই আমরা, এটা প্রথম নাম্বার। 6টা আরিয়া আর বকনাও আছে, বকনা আছে 3টা হাইব্রিডের একবারে এক লটে লটে দিয়ে দিব। লটে এটা 1 নাম্বার। বয়স কেমন হবে বলেন? এটা আপনার 4 মাস। 4 মাস। সুস্থ সবল, হ্যাঁ সুস্থ সবল। হালকা একটু শাহিওয়াল পার্সেন্টেজ আছে না? না হালকা না, দেখেন না আপনি আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ না আপনি দেখেন, আপনি হালকা না। হ্যাঁ ঠিক আছে, যেটা হালকা আছে সেটা হালকাই বলবো। 1 জি এটা 2 2 নাম্বারটা সম্বন্ধে বলেন। জি 2 নম্বর। হ্যাঁ এটা নাম্বারটা দেখেন আপনি, বাচ্চাটার একটা হ্যাঁ। ভবিষ্যৎ হবে। বাচ্চাটা নাম্বার না দেখে দিলে তো ওটা হবে না, টেপরা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু গরুটা দেখতে হবে নাম্বার পাওয়া আছে কিনা, গরুটার নাম্বারটা কতটুকু আছে। আচ্ছা না ঠিক আছে, এটা 2 নাম্বার। জি 2 নম্বর। এটার বয়স এটা 3 মাস 3.5 মাস হবে। 3 মাস 3.5 মাস হবে। আচ্ছা 3 নাম্বারটা? 3 নম্বরটা হলো আপনার সাইওয়াল বাচ্চা, এটা হ্যাঁ। যত্ন পাইনি, এটা সেম বাচ্চা। হ্যাঁ এটা আপনার 3 মাস বয়স হবে ভাই। এটা 3 মাস বয়স হবে। 3 মাস। 3 নাম্বারটাও 3 মাস বয়স হতে 3 পারে। মাস বয়স। আচ্ছা 4 নাম্বার? 4 নম্বরটা 3.5 মাস। নাম্বারটা দেন বাচ্চাটার, হ্যাঁ বাচ্চাটার গোত্রটা দেখেন, নাম্বারটা হ্যাঁ। দেখেন। এটা কয় মাস হতে পারে? 3 মাস 3.5 মাস এটা হবে। 3 মাস 3.5 মাস এটা হতে পারে। মোটামুটি সব সুস্থ সবল নিখুঁত মানের। সুস্থ। আচ্ছা তাহলে আমরা 4টা দেখলাম, আর এখানে একটা 5 নাম্বার। জি 5 নম্বর। হ্যাঁ এটা সম্বন্ধে বলেন। এটা 4 মাস বয়স, হ্যাঁ সাইওয়াল বাচ্চা। হ্যাঁ ওর নাম্বারটা দেখেন আপনি, ওর গরুর গোত্রটা দেখেন, মুখ দেখেন, হ্যাঁ সব শূন্য, খাওয়া দাওয়া যা আছে সব কিছু হ্যাঁ সুস্থ। সুস্থ সবল। এটা 5 নাম্বার। জি 5 নম্বর। বয়স কেমন? বয়স এটা 4 মাস। 4 মাস। আচ্ছা আর সর্বশেষ? সব কিছু দেখেন খাইতেছে হ্যাঁ সব খাচ্ছে। সব। আচ্ছা আমার কাছে গরু নিলে কি হবে, যেমন হাটে গরু কিনলে হ্যাঁ গোটার বাচ্চা দুধ, তো এটা দুধের বাচ্চা, হ্যাঁ গোটা দিনে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থেকে যে ভাই নিয়ে যাবে ওনার বাসা যে কত দূরে, হ্যাঁ গোটা দিন দুধ দাঁড়িয়ে থাকে, পরের দিন গোটা নিয়ে যায়, বাচ্চা দিনে ওই গরুটা খাবে না, খাবে না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা কোয়ারেন্টাইনে ছিল, আর আমার রেস্টে ছিল। বাসায় এটা আমার রেস্টে হচ্ছে, মানে কি ফুল রেস্ট, যা ট্রিটমেন্ট লাগে, যা খাওয়া লাগে অল কমপ্লিট করে দিচ্ছে, উনি কোনো লসে পাল্লা করতেছে না না ঠিক আছে। তাহলে এখানে দেখলাম এটার জন্য লাভ, যে বাসা থেকে গরু কিনলে উনার কষ্ট থাকতে হবে, কষ্ট বাচ্চাটা থাকছে রিস্ক না। নাই। হ্যাঁ আচ্ছা আর এটা অরিজিনাল বাচ্চা, এটা 6 নাম্বার। 6 নম্বরের ক্রস। হ্যাঁ গরুটা ওই ঘাটটা দেখেন আপনি, গোটাটা দেখেন, ঘাটটা অরিজিনাল বাচ্চা। হ্যাঁ এটা যদি কইলাম না যে ভাই বেড়াদের যদি চোখগুলো নিয়ে ভবিষ্যতে যদি করতে যা পারবে, হ্যাঁ মানে এগুলো ভবিষ্যৎ আছে। এটা বয়স? বয়স এটা আপনার 4 মাস। 4 মাসের মতো হতে। অরিজিনাল যে বাচ্চা দেখেন, আচ্ছা হ্যাঁ ক্রস, অরিজিনাল ক্রস, সব খাই। সব কিছু দেখেন, বললাম না আপনারা, একটা বাচ্চা দেখেন সবগুলো খাওয়ার জন্য কেমন করতে আচ্ছা দেখেন প্রত্যেকটা বাচ্চা। আমরা তাহলে হ্যাঁ এগুলো সার বাচ্চা দেখলাম। এই সার, আর এখানে বকনা কয়টা? এই যে আপনারা একটা দিলাম অরিজিনাল বাচ্চা বকনা, বকনা ক্রসের দিকে আছে। ক্রস। আচ্ছা এটা বয়স কেমন হতে পারে? এটা আপনার 4 মাস, 4 মাসের মতো বয়স হতে পারে। সম্পূর্ণ খাওয়া দাওয়া সুস্থ, সম্পূর্ণ খাওয়া দাওয়া সব বাচ্চা ঠিকঠাক দেখেন খায়। আপনি, একবার অরিজিনাল বাচ্চা, হ্যাঁ গলার নতি নাই, হ্যাঁ কথা বলছেন, যেটা যেটা লাগে অরিজিনাল বাচ্চা সেইটাই এই সেটাই বাচ্চার আছে। মধ্যে আছে আর কি। আচ্ছা ঘুরে দেন দেখি। তাহলে এটা হচ্ছে সিরিয়ালের বকনার মধ্যে বকনার মধ্যে 1 নাম্বার, আর সিরিয়ালের 7। জি সিরিয়ালে 7। 7 জি আর এটা এই যে 8। আরেকটা দেখেন, এই যে আরেকটা দেখেন হরিণের বাচ্চা, হরিণের বাচ্চা। আপনি নিজে দেখেন হ্যাঁ বাচ্চাটা কি বাচ্চা, আপনি হ্যাঁ। নিজে বলেন। না ঠিক আছে শাহিওয়াল। সাইওয়ালেও মানে এই ধরনের বিটের বাচ্চা আমি পাই না, দেখেন কম্বলটা দেখেন, হ্যাঁ। সার বাচ্চার মতো কম্বল। না ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে এটা। বাচ্চাটার নাম্বারটা দেখেন, উচ্চটা দেখেন, গরুটা কি জাত, হ্যাঁ যে ভাই গরু চিনে বুঝতে পারবে যে এটা কি জাতের বাচ্চা। যে চেনে তারা বুঝতে পারবে। আর এটা সর্বশেষ 9। এটা 9 নম্বর পাকিস্তানি সাইওয়াল, আপনার গির, গির। আচ্ছা গিরের মধ্যে গির একটা বাচ্চা দিচ্ছি আমি দর্শককে, যে দর্শকে বলবে যে বাচ্চাটা কি আছে। হ্যাঁ এটা সর্বশেষ 9 নাম্বার। আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল। সব কইলে আমরা ধরে রাখা যাবে না। হ্যাঁ এই দেখেন কান দেখেন ওর। না ঠিক ওই আছে। যে মাথা দেখেন উল্টানো, হ্যাঁ যে গির লাগে, হ্যাঁ যে আমি মিথ্যা কথা বলবো তা তো না, হ্যাঁ। গিরের যেটা মানে লাগবে হ্যাঁ সেটাই আছে, দেখেন সেটাই মাথাটা আছে। উল্টানো, না ঠিক আছে। অরিজিনাল বাচ্চা দেখেন কান, আচ্ছা হ্যাঁ ওর গতুর, ওর শরীরটা স্বাস্থ্য, এবং ওদের যেটা অরিজিনাল আমরা বলি মাহাজনী গাই, হ্যাঁ আমরা যে গাভীকে বলি মাহাজনী গাভী, হ্যাঁ। এটা হলো মাহাজনী গাভী এটা অরিজিনাল। মাজনে গাভী। আচ্ছা আমরা একটু রিপিট করি। সর্বশেষ 9 নম্বর। এটা 9 নাম্বার বকনা বাচ্চা, জি আর এটা হচ্ছে 8 নাম্বার জি সাইওয়াল দেখেন বকনা ভাই, বাচ্চা বাচ্চার শাহিওয়াল। getup দেখেন, বাচ্চার এটা getup 7 দেখেন। নাম্বার বকনা বাচ্চা। জি শাহি। এই যে আচ্ছা আর এই 6টা হচ্ছে ষাঁড় বাচ্চা। এটা হচ্ছে 6। সবগুলো বললাম না হ্যাঁ। যে একটাকে সরাই দেন। জি। এটা 5, এটা 4, জি এটা 3, জি এটা 2 জি আর এটা প্রথম নাম্বার। জি আচ্ছা আফজাল ভাই এখন এইগুলা তো একটা লট নাকি 9টার? 9টা একেবারে লোড দিলাম। আচ্ছা এগুলো পার পিস কত করে দেওয়া যাবে বলেন তো, একদম সীমিত রেট? ভাই আমি তো বললাম ভাই, আমি যে গরু বেচা কিনা করি, আল্লাহ দিলে ভালো চাহিদা আছে। হ্যাঁ কেন চাহিদা হচ্ছে বললাম যে হাটে মানুষ গরু কিনলে হ্যাঁ গরুটা অসুস্থ হয়ে যাবে, এটা দুধের বাচ্চা, হ্যাঁ গোটা দিনটা হাটে থাকে, তারপর উনি বাসা নিয়ে যায়, হ্যাঁ তো এটা খাওয়া দাওয়া ধরাইতে পারবে না উনি, হ্যাঁ হ্যাঁ কারণ দুধের বাচ্চা কি খাওয়া হবে, আমাদের আচ্ছা। মেডিসিন বলতে আমরা বাচ্চা বেচা কিনা করি, কিভাবে খাওয়া ধরাইতে হয়, কিভাবে কি করতে হয়, এটা আমাদের জানা আছে। জানা আছে।
অথবা আমার কাছে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে, মানুষ ফোন দিয়ে বলতেছে ভাই আমার লাগবে, আরো আসতেছি। হ্যাঁ গ্রাম থেকে ফোন দিচ্ছে কালকে হ্যাঁ যে ভাই আমার জন্য 6টা রাখেন, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা এই যে একটা উনার বিপদ থাকি যে আমি বাঁচাচ্ছি, হ্যাঁ। শোকে কিনতে আছে 25,000 টাকা 30,000 টাকা বাচ্চা পাচ্ছি, শোকে কিনতে আছে। হ্যাঁ। কিন্তু হাত থেকে গরুটা নিয়ে যাওয়ার পর উনি তো বুঝতেছে এটা কি কি নিয়ে আনলাম, না না ঠিক ডোটা ডোটি এবং খাচ্ছে না, উনি ক্লান্ত হয়ে আছে ক্লান্ত হয়ে যাচ্ছে। যে কি কি নিয়ে আনলাম। আচ্ছা তার মানে এগুলো বাসায় ছিল, এগুলো খাওয়া দাওয়া সবকিছু খাই, চিল্লাচিল্লি করবে না। ওনাকে যেটা আমি সেভ করতেছি, এই যে আমি বাসায় ছোট বাচ্চাগুলা হ্যাঁ যে আমি বেচা কিনা করি, ওনাদেরকে সেভ করতেছি, এটা কেউ পারবে না ভাই। আচ্ছা এখন রেটটা বলেন কত কি পার পিস রেট? একটা রেট দিয়ে দিলাম, হ্যাঁ এবারে 30 করে দিয়ে দিলাম। এভারেজে 30 করে, হ্যাঁ এবারে শেষ 30। এভারেজে 30। এই বাচ্চা আমার এখানে 3040 করে। আলাপ আলোচনার সুযোগ আছে নাকি না ফিক্স? না 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 না, কোনো সুযোগ নাই? আমার সীমিত লাভে বেচা কিনা আমার, হ্যাঁ আমার এখানে কোনো সুযোগ সুবিধা নাই, সুযোগ সুবিধা নাই, না দামে আমি কোনো আমি সীমিত লাভ। সীমিত লাভ, এভারেজ 30 করে। এবারে 30 দিয়ে দিলাম। আচ্ছা আর এগুলা বললেন এভারেজ 55,000 করে পার পিস, এবারে 55 করে পাবো। 55,000 করে পার পিস। যার যেগুলো খুশি সেগুলো নিতে পারবে। যেভাবে মন চাই ভাবে নিতে পারবো, কোনো আচ্ছা। সমস্যা নেই আমার কাছে। এখন এই ধরনের বাছুর তো অল টাইম থাকে, জি অল টাইম থাকে আমার কাছে। যে কেউ যদি এগুলো ছাড়া আরো চায় কালেক্ট করে দেওয়া যাবে। পরশু দিনে দিলাম আপনার কুষ্টিয়া 20 পিস দিলাম। মোবাইল নাম্বারটা দেন। 0172 হ্যাঁ 639 হ্যাঁ 5772। আচ্ছা ঠিক আছে, ইমো আছে, সবে আছে। ছবি আছে। যে কোনো দর্শককে ভাইকে আমি বলবো ভাই, হ্যাঁ। গরু কিনলে আপনারা সরাসরি বাসা থেকে গরু কিনে নিয়ে যাবেন, তাহলে ওই বাচ্চাটা থামানো থাকবে, থামানো থাকবে। আপনাদের ভেজাল থাকবে না যে খাচ্ছে না সমস্যা। হ্যাঁ। বাজার থেকে গরুটা কিনে এমনি দুধের বাচ্চা, আচ্ছা আচ্ছা গোটা দিনে তাই থাকে, আবার যায় একদিন হ্যাঁ যাইয়া গরুটা খায় না, হ্যাঁ উনারা ভুল চিকিৎসাও করে, আচ্ছা আচ্ছা না খাওয়ার ঠিক জন্য আছে। বিভিন্ন ধরনের জুলুম যন্ত্রণা করে যে খায় না হ্যাঁ। কেন, টাকা জিনিস। তো এই বাসা থেকে যে আমার বাচ্চাগুলো আপনি একটু ভিডিও করে দেখেন ভাই, হুম। আপনি না ঠিক আছে আমরা দেখছি। হ্যাঁ ঠিক আছে আপনি ধন্যবাদ। বাচ্চাগুলো দেখেন কিভাবে খাওয়াটা খাইতেছে, হ্যাঁ তাহলে এগুলা কি আর কোনো টেনশন আছে? না কোনো টেনশন নেই, কিন্তু উনি এইটাই নিয়ে গেলে উনি লাভবান। লাভবান হবে। আচ্ছা ধন্যবাদ, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে। আমরা যোগাযোগ করলে পাবেন। ঠিক আছে ধন্যবাদ। তো দর্শক ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন।